ভাই, আপনাদের নতুন ইউএনও স্যার কি পরিবার সহ এখানে এসেছেন? না ভাই, আমাদের স্যার নাকি এখনো বিয়ে করেন নাই। খোঁজ নিয়ে জানতে পারছি আমাদের স্যার নাকি বিয়ে করবেন না, তিনি নাকি একাই থাকেন। স্যারের জীবন নাকি অদ্ভুত। কি করে বলবো তোমার আসলে মন কি জেনে যায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমার কেন এ মন হাত বাড়ায়, আবার হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প পুড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে কি করে বলবো তোমার আসলে মন কি চেয়ে যায়, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। লা 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 গাজুর মা, আজ নাকি মুলনির বিয়ে। ওর বাবা নাকি ফটকা একটা ছেলের সাথে জোর করেই বিয়ে দিয়ে দিচ্ছে। প্রফেসর মানুষ হিসেবে কাজটা বেমানান। আমিও এটাই শুনলাম, কাজটা ভালো করলো না। দেখ মুতালেব, কাজী সাহেব ভেতরে রেডি, কিন্তু আসল কাজের কাজটা তো এখনো বাকি। বিয়ের আগে এই খাতা কলমের হিসাবটা চুকিয়ে ফেলা ভালো। সম্পত্তিটা আগে রাকিবের নামে লিখে দে। ইন্টারনেটে মুলনির যেসব ছবি ভাইরাল হয়ে গেছিল সেগুলো নাকি ভুয়া। বেগুনকে পুলিশ ধরে নিয়ে গেছে। আমাদের সমাজে বেগুনের মতো বাজে মানুষের অভাব নাই। হ্যাঁ, এসব মানুষের কঠিন শাস্তি হওয়া উচিত। আমত, তুই আমার ছোটবেলার বন্ধু, একই মাঠে আমরা বড় হয়েছি। তুই আমাকে বিশ্বাস করতে পারছিস না? আমি তো তোকে বলেছি সব লিখে দেব। তুই পেপারে সই করার জন্য এত তাড়াহুড়ো করছিস কেন? আমি জানি মুলনির বিয়ে হয়ে যাওয়াতে আমাদের গাজু অনেক কষ্ট পাচ্ছে, কিন্তু কি করব বলো? জেনে শুনে নিজের ছেলেকে একজন বিশ্বাসঘাতকের হাতে তো তুলে দিতে পারি না। তুমি গাজুকে নিয়ে আর চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে বন্ধু, বিশ্বাসের জায়গায় বিশ্বাস আর বিজনেসের জায়গায় বিজনেস। আজকালকার দুনিয়ায় মুখের কথার তেমন ভ্যালু নেই। রাকিব আমার সোনাটুকুরো ছেলে, এত কিছুর পরে একটু সিকিউরিটি তো লাগবেই। বন্ধু, আজ মুলনির বিয়ে, আর কিছুক্ষণ পর ও অন্য কারো হয়ে যাবে। বন্ধু, আমি তোকে শুরু থেকে বিষয়টা একবার ভেবে দেখতে বলেছিলাম। মুলনি শেষবার কত কাঁদলো, ক্ষমা চাইলেও তুই একটা বারো আকুতিটা শুনলি না। আর কিছু নেই, ভাবার সময় অনেক আগেই পার হয়ে গেছে। আমার মনটা ভেঙে চুরমার হয়ে গেছে। যে মানুষটাকে আমি আমার পৃথিবী ভাবতাম, সেই যখন এমন একটা রূপ দেখালো, তখন আমার ভেতরের আমিটাই মরে গেছে। কেয়ামত, মুলনি আমার একমাত্র মেয়ে। আমার এই দুনিয়ায় যা কিছু আছে সব তো ওরই। আমি মরে গেলেও সব ওর থাকবে, আর ও তো তোদের বাড়িতেই যাচ্ছে। তাহলে এত তারা কিসের? বন্ধু, আমি জানি তোর কষ্ট হচ্ছে। তোকে এভাবে পাথর হয়ে থাকতে দেখে আমার নিজেরও বুকটা ফেটে যাচ্ছে। কারণ আমি চাই বিয়ের আগেই রাকিবের ভবিষ্যৎটা সিকিউর হোক। এই নাও দলিল, সব রেডি করে এনেছি। এখানে একটা সই মারো আর নিশ্চিন্তে মেয়ের বিয়ে দাও। বন্ধু থাক, আমি বাসায় গেলাম। কিছু ভালো লাগছে না আর। মুতালেব আঙ্কেল, মুলনি আপু ঘরের ভেতর দরজা বন্ধ করে কি যেন একটা খেয়েছে। আমরা জানালা দিয়ে দেখলাম, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কেমন যেন করছে। আপু আঙ্কেল জলদি চলেন। কাজু, তুমি যখন এই চিঠিটা পড়বে তখন হয়তো আমি অনেক দূরে চলে গেছি, এমন এক জায়গায় যেখান থেকে কেউ আর ফিরে আসে না। জানো, তোমার সাথে ভালোবাসার অভিনয় করতে করতেই কখন যে সত্যি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম সেটা আমি নিজেও বুঝিনি। তুমি যখন রাগ করে দূরে সরে গেলে তখন প্রথম বুঝলাম মানুষ অভিনয়ের জন্য কাঁদে না, বুক ভেঙে গেলে কাঁদে। আমি তোমাকে অনেক ঠকিয়েছি রাজু, অনেক মিথ্যে বলেছি, কিন্তু একটা সত্যি কথা কখনো বলা হলো না, আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে গিয়েও বারবার থেমে গেছি। ভেবেছিলাম সময় আছে, অথচ সময়টাই শেষ হয়ে গেল। রাকিবের মতো একটা মানুষের সাথে সারা জীবন বেঁচে থাকার চেয়ে হারিয়ে যাওয়াটাই আমার কাছে সহজ মনে হলো। তোমার কাছে ফিরতে চেয়েছিলাম, কিন্তু তুমি আর সুযোগ দিলে না। হয়তো সেটাই আমার শাস্তি ছিল। আজ আমার বিয়ের দিন, সবাই ভাবে মেয়েরা এই দিনে সবচেয়ে বেশি হাসে, অথচ আমি শুধু তোমাকে মনে করে কাঁদছি। যদি কোনো দিন হঠাৎ আমার কথা খুব মনে পড়ে, তখন শুধু এটুকু বিশ্বাস করো, এই পৃথিবীতে একটা মেয়ে ছিল যে ভুল সময়ে হলেও তোমাকে সত্যি সত্যি ভালোবেসেছিল। তুমি আর আমি আর কেউ না, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব।
দেখালে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়।